বেশ কিছু জায়গায় তো ট্রেন বা বাই রোড ঘোরা হলো। চলো আজকে তোমাদের প্রথমবার বাসে করে ব্রিস্টল নিয়ে যাই। আমরা এখন চলে এসেছি এই যে ম্যানচেস্টার শুডেহিল ইন্টারচেঞ্জে। এখান থেকে আমরা মেগা বাস ধরবো এবং যাব ব্রিস্টল। আমরা যাচ্ছি ব্রিস্টল বেসিক্যালি ব্রিস্টল বেলুন ফেস্টিভ্যাল দেখার জন্যে, যার ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করব এর পরের পার্টগুলোতে। আর এখানে জানো তো বাস স্ট্যান্ডকে এরা বলে কোচ স্টেশন। আর শুডেহিলে পৌঁছে আমরা জানতে পারলাম যে আমাদের বাস 8 ঘন্টা লেট। তাই ভাবলাম যে তোমাদেরকে শুডেহিল ইন্টারচেঞ্জটা একটু ঘুরিয়ে দেখানো যাক। ঘুরে দেখতে দেখতে আমরা প্রথমবার দেখতে পেলাম যে শুডেহিল থেকে ফ্লিক্স বাস বা মেগা বাস করে প্যারিসও যাওয়া যায়, যেটা আমরা জানতাম না, প্রথমবার দেখলাম এখানে। অপেক্ষা করতে করতে অবশেষে বাস এলো এবং আমরা আমাদের জার্নি শুরু করলাম। আমাদের প্রথম গন্তব্য হলো এখন বার্মিংহাম। সেখানে একটা স্টপ দিয়ে তারপর আমরা যাব ব্রিস্টল। আচ্ছা, এটা হলো ম্যানচেস্টার এয়ারপোর্ট। শুডেহিলের পর ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকেও কিন্তু বেশ কিছু লোক উঠেছিল আমাদের বাসে। আর এই যে বাসটা দেখছো মেগা বাস, এরকমই একটা সেম বাসেই আমরা যাচ্ছি। এই যে আমরা এখন চলে এসেছি বার্মিংহাম। এখানে বেশ কিছু লোক নামলো, বেশ কিছু লোক উঠলো। এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন বাসটা দাঁড়ানোর পরে আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম ব্রিস্টলের উদ্দেশ্যে। ব্রিস্টল পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 4.5 ঘন্টা মতন। আমরা যখন ব্রিস্টল পৌঁছেছিলাম তখন ঘড়িতে বাজে রাত 10টা। এই যে বাসটা করেই আমরা এসেছি ব্রিস্টল, আর আমাদের নামিয়ে দিয়ে বাস ফিরে চললো। কিন্তু বাস থেকে নেমে আমাদের এত বেশি ঠান্ডা লাগছিল যে আমরা ভাবলাম সুমনদা আস্তে আস্তে কাছের এই ম্যাকডোনাল্ডসটা থেকে একটা কফি খেয়ে নিই। আর এই যে এখন আমরা যাচ্ছি সুমনদার সাথে ওর বাড়িতে। ও গাড়ি নিয়ে এসেছিল বাস স্ট্যান্ড থেকে আমাদের পিক আপ করে নিয়ে যাওয়ার জন্যে। আর এভাবেই শেষ হলো আমাদের দিনটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে।